আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকাল। বিকালে রৌদ্রের আলোয় গাছগুলো কীরকম ঝলমল করছে, খুব সুন্দর দেখা যায়। বিকালে রৌদ্রটা দেখি কত ঝলমল ঝলমল করে। এখন এক কাপ তো না, এক গ্লাস চা খাম। দুপুরে ভাত খাইনি, চাই খাইনি। চা ঢালতে অল্প পরে গেছি মুছেতে, সাথে সম্পূর্ণটা অল্প পরিষ্কার করি হয়ে গেল আমার বিকেলে। এখন এগুলো অল্প জায়গা নেই, সকালে ঝাড়ছি একবার, তো বিকাল টাইমে অল্প জায়গা নিলে ভালো হয়। আর তুলা বালুর সারাদিন পড়ছে। দুপুরে কালিগুলো দিয়ে শুয়ে যাচ্ছিলাম, এখন নেড়ে দিই। এখন রৌদ্র আছে, শুধু মেরি বিস্কুট দিয়ে লাল চা খাবো, আর কিছু খাইতে ইচ্ছা করতেছে না। গেলে চুলায় রান্না করবো, সেই জন্য চালটা ভিজিয়ে রাখতে। এখন আমার বাগানে যাবো, যায়া কটা কলমি গাছ লাগাবো আর কটা পাপিয়া পারবো। সেই জন্য ঘরটা খিড়কি সব বন্ধ করে দেবে। বাসন কটা কলপে রাখে তারপরে যা বাগান পান গাছের থেকে আগে কটা পান উঠাই। পান শেষ হয়েছে, গাছের পানগুলো 2-3টা করে নিয়ে খাই। পান গাছের গোড়ায় মাটি নাই, পান গাছের গোড়ায় একদিন মাটি দেওয়া লাগবে। ওই সাইডে আসতে পারলে কটা পান। আপনারা কে কে পান খান? আমি কিন্তু খুব পান খাই, সেই জন্য আমি পান গাছ লাগাই। কয়বার লাগাইলাম, কয়বার উঠাইলাম। গাছে 2টা মরিচ পাইকা আছে, নিয়ে যাই। এখন গাছে পেঁপে পাকছে, পাখিয়ে খাওয়া দিচ্ছে। এই গাছে একটা পাকছে, পাবে এটা পেরে নেই। এটা অল্প খাইছে। এই গাছেও একটা পাকছে, এটা হাত দিয়ে ছিঁড়ে নিলাম। আর এই জায়গায় কটা কলমি শাক লাগাই দিলাম। আর এই জায়গা থেকে কটা আদা গাছ উঠায় নিয়ে ফলের ঝুড়ির মধ্যে লাগাই দিই। উঠাই আমি, এক হাত দিয়ে উঠান যায় না। এই যে কলমি শাক কটা এই জায়গায় লাগাই দিলাম। দুপুরে উঠায় রাখছিলাম, আগের ভিডিওতে আছে, এটা পরের ভিডিও দেখতে পারবেন। দেন কলমি শাক গাছ কাটতে কাটতে বেলাই গেল, দেন বেলা শেষ। এই যে আদা কটা উঠায় নিয়ে এলাম। আদা পয়সাই শেষ, সবসময় ওই জায়গায় পানি পায়, ওই জন্য আদাগুলো পয়সা গেছে। তা এখন শুকাইয়া তারপরে এই ফলের ঝুড়িটার মধ্যে লাগাই দেবো। আজকে দেখাতে পারবো না, রাত হয়ে গেল গা। এখন এবার এই যে ফুলগুলো ওঠামো, সম্পূর্ণ দেখাতে গেতে বেলা যাবো গা। ইউটিউবে এসে একটা কথা ঠিকঠাক মতো বুঝতে পারছি যে ইউটিউবে কাজ করলে সব কাজই ঠিকঠাক মতো করা যায়, কোনো দেরি হয় না, সময়ের কাজ সময় হয়, আর কাজও খুব তাড়াতাড়ি হয়। এদিক থেকে খুব ভালো লাগে ইউটিউবে কাজ করতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।